ইট পাথরের এই ব্যস্ত শহরে নিজের বাড়ির ছাদে যদি ডাসা ডাসা সবুজ পুঁইশাকের সমারোহ থাকে, তবে মন আর প্রাণ দুই জুড়িয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার ছাদের এক সবুজ রাজ্য, যেখানে হয়েছে পুঁইশাকের বাম্পার ফলন। ছোট একটি উদ্যোগ, সঠিক সময়ে একটুখানি যত্ন আর ভালোবাসায় আজ পুরো ছাদ যেন সবুজে ছেয়ে গেছে। কোনো রাসায়নিক সার ছাড়াই সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে কেবল ঘরের তৈরি জৈব সার এবং নিয়মিত পানি দিয়েই এই চমৎকার ফলন পাওয়া সম্ভব হয়েছে। বাজারে কেনা কেমিক্যালযুক্ত সবজিকে বিদায় জানিয়ে নিজের হাতে পরম যত্নে বড় হওয়া এই পুঁইশাক যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি চোখের জন্য এক নিদারুণ শান্তি। সামান্য একটু খালি জায়গা আর একটু ইচ্ছা শক্তি থাকলেই কিন্তু আপনার ছাদ বা বারান্দায় এমন সবুজ বিপ্লব ঘটানো সম্ভব। আমার এই বাম্পার ফলনের পেছনে আসল রহস্য আর সহজ কিছু টিপস জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পুঁইশাক শুধু খেতে সুস্বাদু নয়, এটি পুষ্টিগুণেও ভরপুর। আমাদের দেশে সহজলভ্য এই শাকটিকে পুষ্টির পাওয়ার হাউস বলা চলে। পুঁইশাকে কি কি ভিটামিন ও খনিজ উপাদান থাকে? পুঁইশাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, আয়রন, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণ ফাইবার থাকে। ভিটামিন এ কি কাজ করে? পুঁইশাকে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যারোটিন রয়েছে, যা শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। এইটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে অত্যন্ত কার্যকারী। ভিটামিন সি, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ইমিউনিটি বাড়ায় এবং ত্বক ও চুল ভালো রাখে। ভিটামিন বি বিশেষ করে গর্ভবতী ফুলেট বা ফলিক অ্যাসিড, গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ফুলেট খুবই জরুরি, এটি নতুন কোষ তৈরিতে সাহায্য করে। আয়রন এবং ক্যালসিয়াম, পুঁইশাকে থাকা আয়রন এবং রক্তশূন্যতা দূর করে এবং ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত রাখে। প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ পুঁইশাক হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এবং পেটে কোনো বদহজম থাকলে তা পরিষ্কার করতে সহায়ক ভূমিকা রাখে। পুঁইশাকে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। পুঁইশাকে ক্যালোরি খুব কম কিন্তু পুষ্টি অনেক বেশি, তাই যারা ওজন নিয়ন্ত্রণ রাখতে চান তাদের জন্য একটি আদর্শ খাবার। এর আয়রন শরীরে ক্লান্তি দূর করে এবং এনার্জি যোগায়। আমাদের ছাদ কৃষিতে এবার ব্যাপক সবজির বাম্পার ফলন হয়েছে। তার মধ্যে অন্যতম হলো ডাঁটা শাক, কচু শাক এবং বেগুন, এবং উল্লেখযোগ্য পুঁইশাক। এবার ব্যাপক পুঁইশাকের বাম্পার ফলন হয়েছে। আমাদের ছাদ কৃষি এবার সবুজের চাদর বিলিয়ে দিয়েছে এবং আষাঢ় মাসের বৃষ্টিকে নিবেদন করতেছে, এসো এসো হে বৃষ্টি, এসো আমার গা ভিজিয়ে দিয়ে যাও এবং প্রাকৃতিক মাঝে চলো হারায়ে যায়। প্রিয় গ্যাস, কিভাবে সহজে ছাদ কৃষিতে এরকম ব্যাপক পুঁইশাকের বাম্পার ফলন আবাদ করবেন এবং চাষ করবেন, এ নিয়ে পূর্বে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, এবং ভিডিও থেকে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট, এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন।